আপনি কি জানেন থাইরয়েড নামের ছোট্ট একটি গ্রন্থি আপনার পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অথচ অনেকেই না জেনেই এমন কিছু অভ্যাস করেন যা ধীরে ধীরে এই গ্রন্থির কাজকে একদম অচল করে দেয়। ফলে শরীরে আসে ক্লান্তি, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, মন খারাপ, ঘুমের সমস্যা, এমনকি হৃদরোগ পর্যন্ত। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু সহজ ঘরোয়া খাবারের কথা বলবো যা আপনার শরীরের ভেতর থেকেই থাইরয়েডকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। তবে ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি শেষে এমন একটি কথা বলবো যা হয়তো আপনার বা আপনার কাছের কারুর জীবন বদলে দিতে পারে। তাই বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। এখন আপনি হয়তো ভাবছেন, এত বড় রোগ শুধু খাবার দিয়ে কিভাবে সম্ভব? একদম সম্ভব, যদি আপনি জানেন কোন খাবারটা আপনার থাইরয়েডের বন্ধু আর কোনটা আপনার শত্রু। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। চলুন এখন খুব সহজভাবে বোঝার চেষ্টা করি থাইরয়েড আসলে কিভাবে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে। আমাদের গলার নিচে একটি ছোট্ট প্রজাপতির মতো গ্রন্থি আছে, সেটাই থাইরয়েড। এটি এমন এক হরমোন তৈরি করে যা আমাদের শরীরের শক্তি, ওজন, হজম, ঘুম, এমনকি মন মেজাজও নিয়ন্ত্রণ করে। কিন্তু এই থাইরয়েড যদি ঠিকভাবে কাজ না করে, তখনই শুরু হয় বিপত্তি। একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন শরীর ভারী লাগছে, মনটা খারাপ, কোনো কিছুতেই উৎসাহ পাচ্ছেন না। ভাবলেন হয়তো ক্লান্তি বা মানসিক চাপের জন্য হচ্ছে। কিন্তু এইভাবে দিন কেটে গেলে শরীরের ভেতরে জমে যায় হরমোনের ভারসাম্যহীনতা। এটাই আসলে থাইরয়েডের সূক্ষ্ম বিপদ, যেটা ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। আমাদের দেশে 40 বছরের পর থেকে পুরুষ ও মহিলাদের মধ্যে থাইরয়েড সমস্যা বেড়ে যায়। বিশেষ করে মহিলারা, যাদের শরীরে হরমোন পরিবর্তনের পরিমাণ বেশি, তারা আরও বেশি ঝুঁকিতে থাকেন। কিন্তু আশার কথা হলো, এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় একদম বাড়ির মধ্যে থাকা কিছু খাবারের মাধ্যমে। চলুন একটা ছোট্ট গল্প বলি। আমার এক আত্মীয় ছিলেন, নাম ধরা যাক শিলা দেবী। বয়স তখন প্রায় 55 বছর। হঠাৎ একদিন দেখলেন তার মুখ ফুলে যাচ্ছে, চুল পড়ছে, সারাদিন ক্লান্ত লাগছে। ডাক্তার দেখাতে গিয়ে জানা গেল তার থাইরয়েড অনেকটা কম কাজ করছে। তিনি তখন ওষুধ খেতে শুরু করলেন, কিন্তু সেই সাথে আমি তাকে বলেছিলাম কিছু ঘরোয়া খাবার তার ডায়েটে যোগ করতে। মাত্র 3 মাসের মধ্যেই তার অবস্থা অনেকটা ভালো হয়ে গেল, ওষুধের ডোজও কমিয়ে দিতে হয়েছিল। এই গল্পটা বললাম কারণ প্রমাণ আছে সঠিক খাবার সত্যিই শরীরের ভেতর পরিবর্তন আনতে পারে। এবার আসি সেই খাবারগুলোর দিকে যেগুলো সত্যি থাইরয়েডের জন্য উপকারী। প্রথমেই আসবে আয়োডিন সমৃদ্ধ খাবার। থাইরয়েড হরমোন তৈরি হয় মূলত আয়োডিন দিয়ে, তাই যদি আপনার শরীরে আয়োডিনের ঘাটতি থাকে, তাহলে হরমোন তৈরিই সম্ভব নয়। এই জন্য দৈনন্দিন খাদ্যে রাখতে হবে সামুদ্রিক শৈবাল, যেমন কেল্প, ডিম, দুধ, দই ও লবণ, যেটিতে আয়োডিন আছে। তবে এক্ষুনি বলি, বেশি আয়োডিন খাওয়াও ক্ষতিকর, কারণ অতিরিক্ত আয়োডিন থাইরয়েডকে উল্টো চাপের মুখে ফেলে দেয়। তাই পরিমাণটা সঠিক রাখা খুবই দরকার। এখন বলি দ্বিতীয় উপকারী খাবারের কথা, সেলেনিয়াম সমৃদ্ধ খাবার। সেলেনিয়াম নামের এই ক্ষুদ্র উপাদানটি থাইরয়েড হরমোনকে সক্রিয় করতে সাহায্য করে। অর্থাৎ যদি শরীরে সেলেনিয়ামের ঘাটতি থাকে, তাহলে হরমোন তৈরি হলেও সেটা কাজ করতে পারবে না। এই উপাদান পাওয়া যায় বাদাম, সূর্যমুখীর শীষ, মাছ, বিশেষ করে টুনা বা সার্ডিন এবং ডিমে। যেমন ধরুন, প্রতিদিন সকালে একটা সেদ্ধ ডিম আর হাতে এক মুঠো বাদাম, এতেই শরীরে দরকারি সেলেনিয়াম চলে আসে। এই ছোট্ট পরিবর্তনটাই বড় পার্থক্য করে দেয়। তৃতীয়ত, জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক শরীরে হরমোন তৈরির জন্য অপরিহার্য। জিঙ্কের ঘাটতি হলে শুধু থাইরয়েড নয়, চুল পড়া, মন খারাপ, ইমিউনিটি দুর্বল হওয়া সবই শুরু হয়ে যায়। তাই নিয়মিত খান ডাল, কুমড়োর বীজ, কাজু বাদাম, ডিম, দই। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখনই আপনি এই খাবারগুলো খেতে শুরু করবেন, মনে রাখবেন খাবার যেন খুব বেশি ভাজাভুজি করা না হয়, কারণ তেলে ভাজার ফলে উপকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায়। চলুন এবার একটা বাস্তব ঘটনা বলি। একজন দর্শক একবার আমাকে লিখেছিলেন, আমি প্রতিদিন ওষুধ খাই, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম,
আপনি কি পর্যাপ্ত জল খান? তিনি বলেছিলেন, না, দিনে 2 গ্লাসের বেশি নয়। শুধু এই অভ্যাসটাই তার শরীরের ভারসাম্য নষ্ট করেছিল, কারণ থাইরয়েডের কার্যকারিতা অনেকটা নির্ভর করে শরীরে যথেষ্ট জল আছে কিনা তার ওপর। যখন আমরা কম জল খাই তখন টক্সিন বেরোয় না, আর হরমোনের কাজেও বাধা আসে। তাই দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়া খুবই জরুরি। আর একটা ছোট্ট তথ্য শুনে আপনি অবাক হবেন, যে সমস্ত মানুষ নিয়মিতভাবে লেবু জল, মেথি জল বা তুলসী জল পান করেন তাদের শরীরে হরমোনের ভারসাম্য অনেক বেশি স্থিতিশীল থাকে, কারণ এগুলো শরীরের ভেতরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যা থাইরয়েডকে শান্ত রাখে। আর একটা জিনিস মনে রাখবেন, সঠিক ঘুম। হয়তো ভাবছেন ঘুমের সঙ্গে থাইরয়েডের কি সম্পর্ক, কিন্তু সম্পর্ক আছে গভীর। যদি আপনি প্রতিদিন কম ঘুমান বা রাত জেগে থাকেন তাহলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা থাইরয়েডের কাজকে বাধা দেয়। তাই চেষ্টা করুন প্রতিদিন অন্তত 7 ঘন্টা শান্তভাবে ঘুমাতে, আর শোয়ার আগে 1 গ্লাস উষ্ণ দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে খেলে ঘুমও ভালো হবে, শরীরও শান্ত থাকবে। এবার আমরা কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যেগুলো সত্যি থাইরয়েডের জন্য আশ্চর্য কাজ করে, কিন্তু আমরা প্রতিদিন খেয়েও তার গুরুত্ব বুঝি না। প্রথমেই আসি তিলবীজের কথা। তিলবীজে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম আর জিঙ্ক। 4টি উপাদানই থাইরয়েড হরমোনকে সক্রিয় রাখতে অপরিহার্য। সকালে চা খাওয়ার আগে 1 চা চামচ তিলবীজ ভেজে নিন, তারপর চিবিয়ে খান। এই ছোট্ট অভ্যাসটা আপনার শরীরের মধ্যে এমনভাবে শক্তি যোগাবে যে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজে অনুভব করবেন মনটা হালকা আর শরীরটা চনমনে। তিলবীজ শুধু থাইরয়েডই নয়, হাড় মজবুত রাখতেও সাহায্য করে। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ঘাড়ে, কোমরে ব্যথা, আসলে এগুলোর পিছনেও থাইরয়েডের প্রভাব থাকে। তিলবীজের ক্যালসিয়াম সেই ঘাটতিটাও পূরণ করে দেয়। এরপর বলবো একদম সহজ একটা জিনিস, ধনেপাতার জল। আপনি নিশ্চয়ই জানেন ধনেপাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, শরীর থেকে টক্সিনও বের করে দেয়। প্রতিদিন সকালে 1 গ্লাস জল নিয়ে তাতে 1 মুঠো ধনেপাতা ভিজিয়ে রাখুন, রাতে রেখে সকালে সেই জল ছেঁকে খেয়ে ফেলুন। এই ধনেপাতার জল থাইরয়েডের জন্য এক আশ্চর্য ওষুধের মতো কাজ করে, কারণ এটি শরীরের ভেতর জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো বের করে দেয় আর হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। অনেকেই বলেন, আমি তো ওষুধ খাচ্ছি, তাহলে আলাদা করে ধনেপাতার জল কেন? কারণ ওষুধ হরমোনের মাত্রা ঠিক রাখে, কিন্তু শরীরের ভেতরে জমে থাকা ভারী ধাতু বা বিষাক্ত পদার্থগুলো বের করতে পারে না। সেই কাজটাই করে ধনেপাতার জল। তৃতীয় খাবারটি একটু অন্যরকম, তুলসী পাতা। তুলসী শুধু ধর্মীয় গাছ নয়, এটি প্রকৃতির এক আশ্চর্য উপহার। তুলসী পাতার মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের হরমোনগুলিকে শান্ত রাখে। যারা হাই থাইরয়েড অর্থাৎ হরমোন অতিরিক্ত তৈরি হচ্ছে বা লো থাইরয়েড, উভয় ক্ষেত্রে তুলসী পাতার রস কার্যকর। সকালে খালি পেটে 4-5টি তুলসী পাতা ভালো করে চিবিয়ে খান, অথবা 1 গ্লাস কুসুম গরম জলে 5টি পাতা ফেলে ফুটিয়ে নিন এবং সেই জল পান করুন। দেখবেন কয়েকদিন পর থেকে গলা ভারী লাগা, মন খারাপ বা অকারণ ঘাম, এসব উপসর্গ কমে আসছে। চলুন এবার একটু বাস্তব জীবনের গল্প শোনা যাক। রেণু দেবী নামে এক মহিলা ছিলেন, প্রায় 62 বছর বয়স। তিনি আমাকে বলেছিলেন, আমি প্রতিদিন সকালে তুলসী পাতা খাওয়া শুরু করার পর থেকে ওষুধের ওপর নির্ভরতা অনেকটা কমে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কতদিন ধরে এটা করছেন? তিনি বললেন, প্রায় 6 মাস। মাঝে মাঝে বাদ দিতাম, তখনই শরীর ভারী হয়ে যেত, আবার খাওয়া শুরু করলেই শরীর হালকা লাগত। এই কথাটা আসলে আমাদের শেখায় নিয়মিততা মানেই ফল। এবার আসি চতুর্থ উপকারী খাবারের দিকে, আলসি বীজ বা ফ্ল্যাক্সিড। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীরের প্রদাহ কমায়। থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বেশি থাকে, যা হরমোনের কাজকে বাধা দেয়। প্রতিদিন সকালে 1 চা চামচ আলসি বীজ ভেজে নিন বা গুঁড়ো করে নিন, তারপর জলে মিশিয়ে খান, অথবা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে আরও ভালো ফল পাওয়া যায়। অনেকে বলেন, আমি তো আলসি বীজ খাই কিন্তু কোনো ফল পাচ্ছি না। তাদের ভুলটা এখানেই, তারা এটা কাঁচা খান। কাঁচা আলসি হজম হয় না, বরং শরীরে গ্যাস তৈরি করে। তাই সবসময় ভেজে বা গুঁড়ো করে খাওয়াই উচিত। পঞ্চম খাবারটি শুনে আপনি অবাক হবেন, নারকেল তেল। অনেকে ভাবেন তেল মানেই খারাপ, কিন্তু নারকেল তেল একেবারে আলাদা। এতে আছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, যা থাইরয়েডের কাজকে ত্বরান্বিত করে। যদি আপনি সকালে কুসুম গরম জলে 1 চা চামচ নারকেল তেল মিশিয়ে খান, তাহলে দেখবেন সারাদিন শরীর হালকা থাকে, হজম ভালো হয় আর মনটাও ফুরফুরে লাগে। তবে এখানে একটি সতর্কতা, বেশি খাওয়া যাবে না।
দিনে 1 চা চামচ যথেষ্ট, কারণ অতিরিক্ত তেল আবার বিপরীত ফল দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ফলমূল ও শাকসবজি, বিশেষ করে আপেল, কলা, পেঁপে, বিট, গাজর ও টমেটো। এগুলো শরীর থেকে টক্সিন বের করে দেয় আর হরমোনের ভারসাম্য ঠিক রাখে। যেমন অ্যাপেলে থাকে পেকটিন, এটি শরীর থেকে ভারী ধাতু বের করে দেয়। এই ধাতুগুলোই অনেক সময় থাইরয়েডের কাজ নষ্ট করে দেয়। তাই প্রতিদিন সকালে খালি পেটে একটা আপেল বা অল্প পরিমাণে পেঁপে খেলে শরীরের ভেতরের ভারসাম্য অনেকটা ঠিক থাকে। আর লেবু জল খাওয়ার অভ্যাস রাখলে থাইরয়েডের জন্য সেটা দ্বিগুণ উপকারী, কারণ এতে আছে ভিটামিন সি, যা হরমোন তৈরিতে সাহায্য করে। এখন একটু এমন খাবারের কথাও বলি যেগুলো ভুল করেও থাইরয়েড রোগীরা খাওয়া উচিত নয়। সবচেয়ে আগে আসে সয়াবিন ও তোফু। এগুলোতে থাকে গয়েট্রোজেন নামে একটি উপাদান, যা থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। অনেকে ভাবেন সয়াবিনে প্রোটিন আছে বলে এটা খুব উপকারী, কিন্তু থাইরয়েডের রোগীদের জন্য এটা ধীরে ধীরে বিষের মতো কাজ করে। দ্বিতীয়ত, অতিরিক্ত চিনি ও ময়দা। চিনি শরীরের ইনসুলিন ভারসাম্য নষ্ট করে, যা আবার থাইরয়েডের ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই চাতে, কফিতে বা মিষ্টি জাতীয় খাবারে যতটা সম্ভব কম চিনি খাওয়া উচিত। আর ময়দা জাতীয় খাবার যেমন পরোটা, পাউরুটি, বিস্কিট, এগুলো হজমে সমস্যা তৈরি করে, যা থাইরয়েডের হরমোনের কাজকে বাধা দেয়। আরেকটি বড় ভুল যা অনেকেই করেন, খাবার না খেয়ে থাকা। অনেকে মনে করেন কম খেলে ওজন কমবে, অথচ থাইরয়েডে ওজন বেড়ে যায় বলে তারা না খেয়ে থাকেন। এটা মারাত্মক ভুল। যখন আপনি না খেয়ে থাকেন তখন শরীর স্টার্ভ মোডে চলে যায়, অর্থাৎ শরীর নিজেই শক্তি ধরে রাখতে চেষ্টা করে এবং হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। ফলে থাইরয়েড আরও খারাপ অবস্থায় যায়। তাই দিনে 3 বেলা পরিমিত পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরি। এবার চলুন আবার একটা গল্প শুনি। বিশ্বজিৎ বাবু, বয়স 58। তিনি প্রায় 6 মাস ধরে সকালে শুধু 1 কাপ চা খেয়ে সারাদিন কাজ করতেন। ওজন বাড়ছিল, কিন্তু তিনি ভাবতেন কম খেলে ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত ডাক্তার দেখিয়ে জানতে পারলেন তার থাইরয়েড হরমোন মারাত্মকভাবে কম। তিনি তখন নিয়মিত খাওয়া শুরু করলেন। সকালে ফল, দুপুরে হালকা ভাত, রাতে সুপার সবজি। মাত্র 3 মাসে তার ওজনও কমে গেল, ঘুমও ঠিক হলো, আর মুখে আগের সেই হাসি ফিরে এলো। এই কারণেই বলি, থাইরয়েডের চিকিৎসা শুধু ওষুধ নয়, জীবনযাপনও এর বড় অংশ। থাইরয়েড নিয়ে এতক্ষণ আমরা অনেক কিছুই জানলাম। কোন খাবার উপকারী, কোনটা নয়, কিভাবে জীবনযাপনের ছোট ছোট অভ্যাস শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। এবার চলুন এই আলোচনার শেষ অংশে জানি আরও কিছু ঘরোয়া উপাদান যেগুলো প্রাকৃতিকভাবে থাইরয়েডের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। প্রথমেই বলি আদা সম্পর্কে। আদা হচ্ছে প্রকৃতির এমন এক উপহার যা শরীরের প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন বাড়ায় আর হরমোনের ভারসাম্য ঠিক রাখে। প্রতিদিন সকালে খালি পেটে আধা চা চামচ আদার রস অথবা 1 কাপ গরম আদা চা, এই দুয়ের যে কোনো একটি অভ্যাস করেই দেখুন। মাত্র 15 দিন পর আপনি বুঝতে পারবেন শরীরে যেন এক নতুন সতেজতা ফিরে এসেছে। আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো হরমোনের ক্ষতিকর প্রভাব কমিয়ে দেয়, আর গলার ভেতরে যে চাপ বা জ্বালাভাব অনেকেই অনুভব করেন সেটাও অনেকটা হালকা হয়ে যায়। দ্বিতীয় উপকারী জিনিস হলুদ। হলুদ শুধু রান্নার রং নয়, এটি আসলে এক প্রাকৃতিক ওষুধ। হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদান শরীরে প্রদাহ কমায় এবং থাইরয়েড হরমোনকে ভারসাম্যে রাখে। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম জলে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। অনেকেই বলেন, আমি তো ওষুধ খাই, তাহলে হলুদের দরকার কি? কিন্তু ওষুধ শরীরের হরমোন ঠিক রাখে, আর হলুদ শরীরকে সুস্থ রাখে। দুটো মিলে একসঙ্গে কাজ করলে ফলাফল আরও ভালো হয়। তৃতীয় উপাদান হল ত্রিফলা। যাদের থাইরয়েড আছে তাদের প্রায় হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো উপসর্গ দেখা যায়। ত্রিফলা শরীর থেকে জমে থাকা বিষাক্ত উপাদান বের করে দেয়, হজম উন্নত করে এবং হরমোনের কার্যকারিতা স্বাভাবিক রাখে। রাতে শোয়ার আগে 1 গ্লাস কুসুম গরম জলে আধা চা চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে খেলে সকালে শরীর একদম হালকা লাগে। এই ছোট্ট অভ্যাসটাই অনেক বড় পরিবর্তন আনতে পারে। এখন একটু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, মানসিক চাপ বা স্ট্রেস। আপনি জানেন কি, মানসিক চাপই থাইরয়েডের সবচেয়ে বড় শত্রু। যখন আপনি চিন্তা করেন, মন খারাপ রাখেন, তখন শরীর কর্টিসল নামের হরমোন তৈরি করে,
যা থাইরয়েডের কাজকে থামিয়ে দেয়। তাই প্রতিদিন অন্তত 15 মিনিট নিজেকে শান্ত রাখুন। চাইলে ধ্যান করতে পারেন, গান শুনতে পারেন, বা 1 কাপ গরম লেবু জল নিয়ে বারান্দায় বসে নীরবতা উপভোগ করতে পারেন। মনে রাখবেন, শরীর তখনই সুস্থ থাকে যখন মন শান্ত থাকে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। এখন বলি চতুর্থ ঘরোয়া উপাদানের কথা, নিম পাতা। নিম পাতা প্রাচীনকাল থেকেই হরমোনের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার হয়ে আসছে। এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করে, রক্ত পরিষ্কার রাখে আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সকালে খালি পেটে 4টি নিম পাতা ভালো করে চিবিয়ে খান, অথবা নিম পাতা সেদ্ধ করে সেই জল পান করুন। প্রথমে একটু তিতো লাগলেও কয়েকদিন পর শরীরের ভেতরে পরিবর্তন নিজেই অনুভব করবেন। পঞ্চম উপাদান আয়ুর্বেদিক দুধ বা সোনালী দুধ। শোয়ার আগে 1 গ্লাস গরম দুধে অল্প পরিমাণে হলুদ, মেথি গুঁড়ো আর 1 ফোঁটা ঘি মিশিয়ে নিন। এই মিশ্রণ শরীরের হরমোন ভারসাম্য ঠিক রাখে, ঘুম উন্নত করে আর থাইরয়েড গ্রন্থিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যদি প্রতিদিন এটা অভ্যাস করেন তাহলে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই শরীর অনেকটা হালকা লাগছে, ঘুমও গভীর হচ্ছে। একজন বৃদ্ধা ছিলেন, নাম ধরুন কমলা দেবী, বয়স 65। তিনি প্রতিদিন রাতে এই সোনালী দুধ খাওয়ার অভ্যাস করেছিলেন। তিনি একদিন বলেছিলেন, এই অভ্যাসটা আমার জীবনে আশ্চর্য কাজ করেছে। আগে ঘুম হতো না, শরীর ক্লান্ত লাগত, কিন্তু এখন সকালে উঠেই মনে হয় নতুন একটা দিন শুরু হলো। এটাই আসলে থাইরয়েড থেকে মুক্তির সবচেয়ে বড় রহস্য, ধৈর্য, নিয়ম আর প্রকৃতির ওপর ভরসা। এবার বলি কি খাবেন না, কারণ এটাও ঠিক ততটাই জরুরি। প্রথমত, বাঁধাকপি, ফুলকপি, শালগম এই সবজিগুলোতে এমন উপাদান থাকে যা থাইরয়েডের হরমোন তৈরি হতে বাধা দেয়। তাই যদি আপনি থাইরয়েডে ভুগে থাকেন, এই সবজি কাঁচা খাওয়া একদমই উচিত নয়। রান্না করলে ক্ষতি কমে, কিন্তু কাঁচা স্যালাড হিসেবে এগুলো এড়িয়ে চলাই ভালো। দ্বিতীয়ত, কফি ও চা। অতিরিক্ত ক্যাফেইন হরমোনের কাজ নষ্ট করে দেয় আর ঘুমের ব্যাঘাতে ঘটায়। তাই দিনে একবারের বেশি চা বা কফি না খাওয়াই ভালো। চাইলে বিকল্প হিসেবে তুলসী চা বা আদা চা নিতে পারেন, যা থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। সব শেষে একটা কথা বলি, থাইরয়েড কোনো শত্রু নয়, বরং শরীরের একটা বার্তা। শরীর বলছে আমাকে একটু যত্ন নাও। যদি আপনি সেই যত্ন নিতে পারেন, একটু সঠিক খাবার, একটু ধৈর্য আর একটু নিয়ম, তাহলে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই আলোচনার শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, শরীরকে ভালোবাসুন, কারণ এটাই আপনার জীবনের আসল সঙ্গী। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি আমার শরীরের প্রতি যত্নবান হব, আমি প্রকৃতির ওপর ভরসা রাখব আর আমি নিজেকে সুস্থ রাখব। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনি কিছু নতুন শিখতে পেরেছেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরের ভিডিওটি আপনি প্রথমেই দেখতে পান। আপনার একটি মাত্র শেয়ার হয়তো অন্য কারো জীবনে সুস্থতার আলো এনে দিতে পারে। মনে রাখবেন, যে শরীরকে ভালোবাসে সেই জীবনকে দীর্ঘায়িত করে। তাই আজ থেকেই নিজের যত্ন নিন, প্রকৃতির ঘরোয়া উপায়ে ফিরে পান আপনার থাইরয়েডের ভারসাম্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন আর হাসি খুশি থাকুন।